আধুনিক প্রযুক্তি হাজার হাজার দমকল কর্মী মোতায়েনের পরও বাগে আনা যায়নি ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতি। বুধবার প্রচণ্ড বাতাসের চাপ থাকায় লস অ্যাঞ্জেলেস ও উত্তরাঞ্চলীয় ভেঞ্চুরা কাউন্টিতে আগুন ছড়িয়ে পড়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ৭৫ মাইল ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মঙ্গলবার সকাল থেকে আগুনের ঝুঁকি বেড়ে যাওয়ায় আরও ৮৫,০০০ বাসিন্দাকে সরে যেতে হতে পারে বলে সতর্ক করা হয়। অন্যদিকে অন্তত ৮৮,০০০ বাসিন্দা উচ্ছেদ আদেশের মধ্যেই রয়েছেন। লস অ্যাঞ্জেলেসের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১২,০০০ অবকাঠামো ধ্বংস হয়েছে। প্যালিসেডের অগ্নিকাণ্ডে এ পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। সেই সঙ্গে নিখোঁজ কয়েকজনকে খুঁজে পাওয়ার তথ্য নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। এদিকে ক্যালিফোর্নিয়ার আল্টাডেনা এলাকাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ৪০০ সদস্যের ৩টি উদ্ধারকারী ও অনুসন্ধানী দল সেখানে কাজ করছে। উদ্ধারকারীরা এলাকাটিতে খোঁজ চালিয়ে যাচ্ছেন। একটি কাঠামোগত পদ্ধতি অনুসরণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিটি ধ্বংসস্তূপ খুঁজে দেখা হচ্ছে যে কেউ আটকা পড়েছিলেন কিনা। নিজেদের বাড়িতে ফেরার অপেক্ষায় বহু মানুষ। এখনো পরিত্যক্ত জোনগুলোতে কাউকে প্রবেশের অনুমতি দেয়নি ক্যালিফোর্নিয়া প্রশাসন। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকেই প্রবেশ করছেন নিজ নিজ এলাকায়। এ সম্পর্কে মালিবুর মেয়র ডগ স্টুয়ার্ট জানান, পরিত্যক্ত জোনে পুনঃপ্রবেশের অনুমতি নিয়ে যে গুজব রটেছে তা সম্পূর্ণ মিথ্যা। এখনো এসব এলাকায় আগুনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন তিনি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্যালিসেড অগ্নিকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ১৪ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ। ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বিধ্বংসী দাবানল ইটন ও প্যালিসেডের অগ্নিকাণ্ড। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।